নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল ভাবুক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সকলেই ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি খেয়ে থাকবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু বেগুন দিয়ে একটি ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। ইলিশ মাছগুলোকে একবার ধুয়ে নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ নুন, 1.5 চামচ মতন হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট ভালো করে এই নুন হলুদকে মাখিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এইবার ম্যারিনেট করা মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য আলাদা করে ঢেকে রেখে দেব। ইলিশ মাছের এই রেসিপিটির জন্য একটি বেগুন ও আলুকে বড় বড় করে কেটে নিয়ে আর আদা জিরে বাটা ও 4টে কাঁচা লঙ্কা লাগবে। কড়াইতে সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে তাতে ইলিশ মাছগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। ইলিশ মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এবং মাছ উল্টানোর সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিচ্ছি এবং ইলিশ মাছগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এই মাছের তেলেই কেটে রাখা আলু ও বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। এইবার কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে ও 3টে কাঁচা লঙ্কা। এবার নেড়ে চেড়ে দিয়ে দেব 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা যেহেতু আমরা ডিরেক্ট তেলে দিয়ে দিচ্ছি, তাই আমরা আঁচটাকে একদম অল্প রাখবো যাতে হলুদটা পুড়ে না যায়। এবার আদা জিরে ও কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা আলু ও বেগুন। এরপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলু ও বেগুনের সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 কাপ মতো জল। এবার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। জল ফুটে আসলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব।
এইভাবে আরও 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বাঙালির প্রিয় ইলিশ বেগুনের এক দুর্দান্ত রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি। এই ধরনের ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।